গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। স্বর্ণা, বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার আরও প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো সময় আছে। এখন থেকে সেখানে তার লন্ডন যাত্রার প্রস্তুতি কেমন দেখছেন? হিমাদ্রি, যদি বলি গতকাল রাতে থেকেই কিন্তু কয়েক দফা বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে নেতাকর্মীদের উদ্দেশ্যে, বিশেষ করে যেন ফিরোজার সামনে অর্থাৎ গুলশান 2-এ বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে শুরু করে এয়ারপোর্টের অভিমুখে তার যে রোড ম্যাপ আছে সেই রোড ম্যাপের আশেপাশে যেন বিশৃঙ্খলা তৈরি না করে নেতাকর্মীরা, সেই উদ্দেশ্যে কিন্তু যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দফায় দফায় আহ্বান জানিয়েছেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আজ সকাল থেকে আমরা অবস্থান করছি ফিরোজার সামনে এবং এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন নেতাকর্মীর ভিড় দেখতে পাইনি। এবং আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এখনও 8-9 ঘন্টা পরে তিনি আসলে যাবেন। আমরা রোড ম্যাপ সম্পর্কে যতটুকু জানতে পেরেছি যে রাত 8টার সময় ফিরোজা থেকে কিন্তু রওনা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার সফর সঙ্গী হচ্ছেন 15 জন, যেখানে থাকছেন তার 6 জন ডাক্তার এবং তার পাশাপাশি থাকছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তার পাশাপাশিও কিন্তু রয়েছেন তার ব্যক্তিগত সহকারী। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এবং তার দেখভাল যারা করেন বিভিন্ন ব্যক্তিও কিন্তু সেই থাকছে। এবং তার পাশাপাশি যদি আসলে যুক্ত করি, রোড ম্যাপটার কথা আসলে বলছিলাম যে কোন পথে বা কোন অভিমুখে আসলে তারা রওনা করবেন। হিমাদ্রি, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি গুলশান 2 থেকে শুরু করে কাকলি হয়ে তারপরে কিন্তু তারা বিমানবন্দরের অভিমুখে যাবেন, অর্থাৎ কাকলি হয়ে যে রাস্তাটি রয়েছে। সকাল থেকে কোনো কেন্দ্রীয় নেতা সেখানে গেছে কিনা এখন পর্যন্ত? আর্মি স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু হিমাদ্রি আমরা কোনো কেন্দ্রীয় নেতা বা কর্মীকে কিন্তু আমরা ফিরোজার সামনে এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। এবং আপনি যেমনটি আসলে বারংবার জিজ্ঞেস করছিলেন যে নেতাকর্মীদের উপস্থিতি আছে কিনা, গতকাল রাত থেকে যেহেতু আহ্বান করা হচ্ছে নেতাকর্মীদেরকে আসলে না আসার জন্য কিংবা তাদের বিশৃঙ্খলা তৈরি না করার জন্য, তাই কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে আমরা কোনো নেতাকর্মীকে দেখিনি। তবে রোডম্যাপ অনুযায়ী আমরা কিন্তু বিচ্ছিন্নভাবে আসলে খবর পাচ্ছি যে কর্মীদেরকে যেভাবে বলা হয়েছে যে আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে আপনার এয়ারপোর্ট অভিমুখে যে সড়কটি, সেই সড়কে ফুটপাত ধরে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা থাকবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সেক্ষেত্রেও কিন্তু বারংবারই বলা হচ্ছে শৃঙ্খলা মেনে চলার কিন্তু একটি নির্দেশনা বারংবারই বিএনপির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। হিমাদ্রি, এই ছিল আমার কাছে সবশেষ। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।